হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো দেখো, আমি এখানে নিয়ে নিয়েছি একটা কাপড়, আর এখানে আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে একটি 7 থেকে 8 বছরের বাচ্চাদের জন্য ফ্রক তৈরি করে দেখাবো। তো দেখো, প্রথমে এখানে আমি 4 ভাঁজে কাপড়টি নিয়ে নিয়েছি। তো এটা হলো খোলা সাইড, দেখতেই পাচ্ছ 4টে পার্ট আছে। তো এখানে আমি কাপড়টি, এটা হলো টপ পার্ট আর এটা হলো জয়েন্ট সাইড। তো এটা আমি তোমাদেরকে কাটিং করে দেখাবো। আর এর টপ পার্টের যে লেন্থ মানে লম্বা, সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এটা 12 ইঞ্চি নিয়েছি এবং এর চওড়াটা নিয়েছি 10 ইঞ্চি। তো দেখো, প্রথমে আমরা কাপড়টি কিন্তু উল্টোভাবে ভাঁজ করা আছে। তো প্রথমে আমরা পুটের মাপটি নিয়ে নেব। তো পুটটি নিয়ে নেব আমরা 6 ইঞ্চি। 6 ইঞ্চিতে আমি একটা দাগ কেটে নিচ্ছি। তারপর দেখো, মোহরা নেব 6.5 ইঞ্চি, মানে ফিতেটাকে সোজাভাবে ধরে 6.5 ইঞ্চিতে একটি দাগ কেটে নেব। এরপর দেখো, এটা 6 ইঞ্চি নিয়েছি, এটা 6.5 ইঞ্চি। এবার এটাকে সোজা করে টেনে দিয়েছি। এরপর আমরা বডির মাপটি নিয়ে নেব। তো দেখো, বডি আমি নিয়ে নেব 4 7 28, আর এখান থেকে 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেব। তো দেখো, 1.5 ইঞ্চি এক্সট্রা দাগ কেটে নিচ্ছি। তো এরপর দেখো, কোমরের মাপ নিয়ে নেব 6.5 ইঞ্চি, আর এক্সট্রা নিয়ে নেব 1.5 ইঞ্চি। তো নিয়ে নিলাম। এবারে দেখো, এটা এখান থেকে এই দাগ দুটো মিলিয়ে দেব। তো তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো, অবশ্যই ভিডিওটি স্কিপ করবে না, সম্পূর্ণ দেখবে, আর ভালো লাগলে একটা লাইক করে দেবে। তো দেখো, আমি মোহরাতে 1 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। এবারে আমি গলা চওড়া নিয়ে নেব। তো দেখো, যেহেতু ছোট বাচ্চা, তার জন্য গলা চওড়া আমি 2 ইঞ্চি রাখলাম। এরপর দেখো, গলার যে লম্বা, সেই লম্বাটা নিয়ে নেব আমি 4 ইঞ্চি। তো 4 ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এটাকে এখান থেকে বক্স বানিয়ে নেব। তো এখান থেকে 2 ইঞ্চি নিলাম। এবারে এটা বক্স বানিয়ে নিচ্ছি। বক্স বানিয়ে গোল করে শেপ করে নেব। তো এখানে দেখো, আমি গোল করে শেপ করে নিয়েছি। আর এখানে সামনের এবং পিছনের পার্ট দুটোই আমি গোল গলা তৈরি করব। তো দেখো, এখান থেকে আমি পুট 1/2 ইঞ্চি ডাউন করে নিলাম। এবার দাগ অনুযায়ী আমি কেটে নেব টপ পার্টটিকে। তো দেখো, আমি টপ পার্টটিকে কেটে নিয়েছি। আর এখানে দুটো পার্ট বের হলো, একটা সামনের পার্ট, একটা পিছনের পার্ট। তো পিছনের পার্টে দেখো, আমি 4 ইঞ্চিতে একটা দাগ কেটে নেব। দাগ কেটে নিচ্ছি এখানে একটা হুক লাগানোর জন্য পিছনের পার্টে। তো যে কোনো পার্টের তোমরা করে নিতে পারো। তো এখানে দেখো, আমি হুক লাগিয়ে নেব। তো দুটো পার্ট কমপ্লিট ওপরকার। এবারে দেখো, আমি এ দুটোকে রেখে আমি যে নিচের ঘেরের কুচির কাপড়, সেই কুচির কাপড়টি নিয়ে নেব। তো দেখো, কুচির কাপড়টি আমি নিয়ে নিয়েছি। আর কাপড়টি, এটা হলো জয়েন্ট সাইড আর এটা হলো খোলা সাইড। কাপড়টি উল্টোভাবে রেখেছি, আমি উল্টোভাবে ভাঁজ করে রেখেছি। আর এই কাপড়টির এই লম্বা এবং চওড়া আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো, এখান থেকে এর চওড়া হলো 20 ইঞ্চি এবং এই কাপড়টি লম্বা নিয়ে নিয়েছি আমি 32 ইঞ্চি। তো এবারে এখানে জয়েন্ট সাইড যেহেতু আছে, আমি জয়েন্টটা কেটে নেব। তো এখান থেকে দুটো পার্ট বের হবে। তো দুটো পার্ট আমার কুচির জন্য লাগবে। তো দেখো, এটা আমার এইভাবে কুচি করে নেব। তো দেখো, এটা ওপরের পার্ট, এটা নিচের পার্ট। আর এখানে দেখো, আমি দুটো ফিতে কেটে নিয়েছি সাইডের। তো ফিতের দুটো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা লম্বা নিয়েছি। এখানে লম্বা নিয়েছি 20 ইঞ্চি এবং চওড়া নিয়েছি 4.5 ইঞ্চি। তো দেখো, ফিতে দুটো আমার কাটা কমপ্লিট। তো এবারে দেখো, এখানে যে এই কাটা অংশ, এই কাটা অংশের যে পট্টি, সেই পট্টিটা আমি কেটে নেব। তো এক্সট্রা কাপড় থেকে আমি কেটে নিচ্ছি। দেখো, এখানে আমি চওড়া রাখবো 4 ইঞ্চি এবং এটা মাঝখান থেকে এইভাবে কেটে নেব। তো দেখো, এটা আমি কেটে নিলাম। এটা হলো পিছনের যে হুকের পট্টি, সেটা আমি কেটে নিলাম। এরপর দেখো, আমি গলার পট্টি কাটিং করব। তো গলার পট্টি কিভাবে কাটিং করতে হয় তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো দেখো, একটা কাপড় আমি নিয়ে নিলাম, কাপড়টিকে একবার ভাঁজ করে নিলাম। এরপর যে গলার যে এই অংশটা কেটে নিয়েছি, সেটা দেখো জয়েন্ট সাইডের সঙ্গে বসিয়ে নিলাম। তো বসিয়ে নিয়ে এইভাবে
একদম সাইড দিয়ে ধার দিয়ে একটা দাগ কেটে নিলাম। তারপর থেকে দেখো 1 থেকে 1.5 ইঞ্চি সাইডে আবার দাগ কেটে নিলাম। তো এইভাবে আমি দুটো গলার পটি কেটে নিচ্ছি। দেখো 1 থেকে 1.5 ইঞ্চি মতো কাপড় রেখে দাগ কেটে নিয়েছি। এবারে দেখো আমি গলার পটিটা কেটে নিচ্ছি। তো তোমরা যারা নতুন আমার ভিডিওটি দেখছো, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখো আমি দুটো গলার পটি কেটে নিচ্ছি। তো সুন্দরভাবে গলার পটি কাটা হয়ে গেছে। এবারে দেখো আমি এটিকে ফ্রকটিকে সেলাই করে দেখাবো। তো দেখো আমি মেশিনে চলে এসেছি। আর প্রথমে আমি পিছনের পাটটিকে নিয়ে নিয়েছি। এটা হলো উল্টো সাইড, এটা সোজা সাইড। তো দেখো প্রথমে আমরা যে হুক পট্টি সেটা আমি করে নেব। তো দেখো এই পট্টিটা সোজা সাইডের সঙ্গে সোজা সাইড এইভাবে বসাবো, এইরকমভাবে বসিয়ে নেব। বসিয়ে এই সাইড থেকে 1/2 ইঞ্চি করে সেলাই করে নেব। তো দেখো আমি সেলাই করে নিয়েছি, এখানে দেখতেই পাচ্ছ। তো এবার এখানে ছোট ছোট করে কেটে নেব। তো দেখো কেটে নিয়েছি। এবার এই পট্টিটিকে এইভাবে নখ দিয়ে চেপে, দেখো দুটো সাইডে আমি নখ দিয়ে চেপে নেব। চেপে নিয়ে এই পট্টিটিকে পিছনের সাইডে উল্টে দেব। তো তোমরা যারা ভিডিওটি দেখছো নতুন, একদম ফ্রক বানাতে পারো না, তো তোমাদের জন্য আমি খুব সহজভাবে দেখো স্টেপ বাই স্টেপ আমি তোমাদেরকে বুঝিয়ে ফ্রকটি তৈরি করে দেখাচ্ছি। তো দেখো এটা হলো উল্টো সাইড, উল্টো সাইডে নিয়ে এসেছি। এরপর দেখো এই যে এই পটির কাপড়টিকে এইরকমভাবে ধরবো, উল্টো সাইডে ধরে একবার ভাঁজ করে নেব। এইরকমভাবে নিচের সাইডেও ভাঁজ করে নেব এবং এই সাইডেও ভাঁজ করে নেব। তো ভাঁজ করে নেওয়ার পরে দেখো এই পটির ওপর দিয়ে একটা এই ধার দিয়ে সেলাই দিয়ে নেব। তো দেখো আমি সেলাই দিয়ে নিয়েছি। তো এটা আমার হয়ে গেছে। তো এরপর আমি যে গলার পট্টি কেটেছি সেই গলার পট্টিটিকে দেখো এইরকমভাবে রাখবো, মানে উল্টো সাইড থেকে কাপড়টিকে উল্টোভাবে রাখবো। উল্টোভাবে রেখে দেখো পটির কাপড়টি উল্টো আছে এবং জামার কাপড়টিও কিন্তু উল্টো আছে। দিয়ে এইভাবে রেখে 1/2 ইঞ্চি করে সেলাই করে নেব। তো দেখো আমি সেলাই করে নিয়েছি। এরপর দেখো এই মাঝখান থেকে আমি পটির কাপড়টি একটু কেটে নিলাম। কেটে নিয়ে দেখো ছোট ছোট কেটে নিচ্ছি। এইভাবে পুরো রাউন্ডটা এইভাবে কেটে নেব। কেটে নেওয়ার পরে এই যে এই পট্টিটিকে ওপর থেকে এরকম নখ দিয়ে চেপে ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব। তো দেখো পুরোটা আমি চাপ সেলাই এরকমভাবে দিয়ে নেব, দুটো সাইডে দিয়ে নেব সেলাইটি। তো দেখো আমি চাপ সেলাই দিয়ে নিয়েছি। এরপর আমি এই যে পিছনের পার্ট, এই পিছনের পার্টটিকে সামনের সাইডে নিয়ে আসব। তো সামনের সাইডে নিয়ে এসে দেখো এইরকমভাবে একবার ভাঁজ করব। তারপরে দেখো আবার একবার ভাঁজ করব। ভাঁজ করে মানে দুবার ভাঁজ করব। এরকমভাবে পটির কাপড়টিকে ঠিক যতটা সেলাই আছে ঠিক ততটা পর্যন্ত ভাঁজ করব। ভাঁজ করে দেখো এইরকমভাবে সেলাই করে নেব পটির ওপর দিয়ে। তো এখানে আমি একটা গিট দিয়ে নেব। গিট দিয়ে গলার পটিটিকে সেলাই করে নেব। এক সাইড সেলাই করে নিলাম। একই রকমভাবে দুবার ভাঁজ করব। ভাঁজ করে দেখো এই সাইডটাও আমি সেলাই করে নেব এইরকমভাবে। তো দেখো একই রকমভাবে আমি সেলাই করে নেব দুটো পটি। তো দেখো দুটো পটি আমি সেলাই করে নিয়েছি। তো এক্সট্রা সুতো আমি কেটে নিলাম। কেটে নিয়ে দেখো আমার এই যে পিছনের টপটা কমপ্লিট হয়ে গেছে। তো একই রকমভাবে আমি দেখো সামনের পাটটি নিয়ে নিয়েছি। তো সামনের পাটটি নিয়ে নিয়েছি প্রথমে দেখো। তো এবার এটিকে আমি উল্টে নেব। উল্টে নিয়ে দেখো পিছনের সাইড থেকে, মানে পিছনের সাইড থেকে দেখো এটা হলো উল্টো সাইড, এটা হচ্ছে উল্টো সাইড। তো এইরকমভাবে রেখে আমি সেলাই করে নেব, মানে পটির কাপড়টি উল্টো এবং টপের কাপড়টি উল্টো ছিল। তো দেখো সেলাই করে নিয়েছি। এবারে দেখো এই পটির ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নেব।
তো তোমরা যদি তোমাদের কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেব। তো দেখো এইরকমভাবে আমি পটির কাপড়ের ওপর দিয়ে একটি চাপ সেলাই দিয়ে নিলাম। এরপর দেখো এটি সোজা সাইডে নিয়ে আসবো, নিয়ে এসে দেখো ছোট ছোট করে কেটে নেব। তো কেটে নিলে গলার ফিনিশিংটা খুব সুন্দরভাবে বসে। তো দেখো আমি কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে পটির কাপড়টি এইরকমভাবে দুবার ভাঁজ করব, করে দেখো এই পটির ওপর দিয়ে পুরো গলা রাউন্ডে সেলাই করে নেব। প্রথমে নখ দিয়ে এইভাবে চাপ দিয়ে বসিয়ে নেব, বসিয়ে নিয়ে পুরো গলার যে রাউন্ডটা সেই রাউন্ডটা এর উপর দিয়ে পুরোটা সেলাই করে নেব। তো দেখো আমি সেলাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো এটা হলো সোজা সাইড, তো টপ পার্টের এটা সোজা সাইড। আর এরপর দেখো আমরা এই যে পিছনের পার্টটিকে নিয়ে নেব। পিছনের পার্টটি দেখো দুটো পার্ট আমি সোজা সাইডের সঙ্গে সোজা সাইড বসিয়ে পুটটা জয়েন্ট করে নেব। দুটো পুট আমি সেলাই করে নেব। তো দেখো দুটো পুট সেলাই করে নিয়েছি। এবারে এই কাপড়টিকে আমি উল্টো সাইডভাবে রাখলাম। তো টপ পার্টটিকে আমি উল্টোভাবে রেখে দেখো আমি এই যে মোহরায় এখানে কোনো হাতা লাগাবো না, এখানে আমি পটি কেটে নিয়েছি, উড়ে পটি। এভাবে পটিটিকে বসিয়ে দেখো সেলাই করে নেব। আর পটিটি দেখো উল্টো সাইড থেকে সোজা সাইডে পটিটি সেলাই হবে। তো দেখো এটা হলো পটিটি উল্টোভাবে রেখেছি, জামার কাপড়টি উল্টোভাবে রেখেছি, রেখে দেখো 1/2 ইঞ্চি করে মোহরাতে সেলাই করে নিচ্ছি। এখানে আমি কোনো হাতা লাগাবো না সেই জন্য। তো দেখো এবারে আমি ছোট ছোট করে কেটে নেব। তো পুরোটা আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে দেখো সোজা সাইডে জামার কাপড়টি নিয়ে এসেছি, নিয়ে এসে এইরকমভাবে একবার ভাঁজ করব, দিয়ে আর একবার ভাঁজ করব। ভাঁজ করে দেখো এই পটির ওপর দিয়ে সেলাইটি দিয়ে নেব। তো খুব সহজ ফ্রক তৈরি। তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই পারবে একবার ভালোভাবে দেখলে। তো দেখো ঠিক পটির ওপর দিয়ে মানে একদম ধার দিয়ে সেলাইটি দিয়ে নেব। তো দেখো আমি হাতের এই যে পটির কাপড়টি লাগিয়ে নিয়েছি এখানে। তো এইরকমভাবে আমি অপর সাইডেও লাগিয়ে নেব। তো দেখো আমি অপর সাইডেও লাগিয়ে নিয়েছি দুটো পটি। তো এরপর দেখো আমি এই যে পিছনের সাইড টপ পার্টে নিয়ে নিয়েছি, আর এটা হলো সোজা সাইড। এরপর আমি কুচির কাপড়টিকে নিয়ে নেব। তো কুচির কাপড়টির সঙ্গে সোজা সাইডের সঙ্গে সোজা সাইড এইভাবে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে দেখো 1 ইঞ্চি করে ধরে এরকমভাবে ছোট ছোট কুচি দিয়ে পুরোটা সেলাই করে নেব। তো তোমরা এখানে যত কাপড় মানে রাখবে তত কুচি বেশি হবে, দেখতেও খুব সুন্দর লাগে। তো দেখো আমি এগুলো কুচিগুলো করে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা অবশ্যই ভিডিওটি দেখলে একটা লাইক করে দিও। তোমরা যদি লাইক করে দাও তো আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে। তো দেখো কুচিগুলো আমি পরপর সুন্দরভাবে দিয়ে নিচ্ছি। তো আমার কুচি দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এরপর দেখো এটিকে ঘুরিয়ে সুচটিকে ওপর দিকে তুলে আবারও ঠিক সেলাইয়ের ওপর দিয়ে আমি আরেকটি সেলাই দিয়ে নেব। তো এখানে ডবল সেলাই দিয়ে নিতে হয়, না হলে অসুবিধে হয় পরে। তো দেখো আমি ডবল সেলাই দিয়ে নিলাম। এবারে সুতোটি কেটে নেব। তো তোমাদেরকে দেখাই কত সুন্দরভাবে কুচিগুলো বসেছে। তো দেখো সুন্দরভাবে কুচিগুলো বসেছে। তো দেখতেই পাচ্ছ এটা হলো পিছনের সাইড। এবারে আমি একই রকমভাবে এবারে যে সামনের পার্ট সেই সামনের পার্টে আমি কুচিগুলো করে নেব। তো দেখো আমি সামনের পার্টেও কুচিগুলো করে নিয়েছি, আর দুটো পার্ট সোজা সাইডের সঙ্গে সোজা সাইড এইভাবে রেখেছি। রেখে দেখো আমি দুটো ফিতে করে নিয়েছি। এবারে দেখো ফিতেটা আমি ঠিক এই যে কোমরে এইখানে, এটা হলো সোজা সাইড, দেখো এই ভেতর দিকে ফিতেটাকে এইভাবে রাখবো, এইরকমভাবে কোমরের সঙ্গে রাখবো। রেখে দেখো সমানভাবে বসিয়ে নেব। দেখো ফিতেটাকে বসিয়ে নিয়ে ঠিক ওপর থেকে 1 ইঞ্চি করে
পুরো সাইডটা সেলাই করে নেব। তো এই পর্যন্ত সেলাই করে নেব। তো অপর সাইডেও আমি একই রকমভাবে ফিতেটিকে রাখবো, রেখে সেলাই করে নেব। তো দেখো দুটো সাইড আমি সেলাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবারে ফ্রকটিকে আমি সোজা সাইডে নিয়ে আসব। তো দেখো সোজা সাইডে ফ্রকটিকে নিয়ে আসছি, নিয়ে এসে এবারে যে নিচের যে ঘের, সেই ঘেরটি আমি সেলাই করব। তো দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, পুরোটা আমার ওপরে কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি এই যে নিচের যে সেলাই ঘেরের, সেই সেলাইটি আমি করে নেব। তো দেখো দুবার ভাঁজ করে নেব। ভাঁজ করে নিয়ে পুরো যে কুচির কাপড়টি রাউন্ডটা পুরো সেলাই করে নেব। তো তোমরা যারা ভাবছো সেলাই শিখবে, তোমাদেরকে বলছি অবশ্যই তোমরাও পারবে। শুরু করে দাও সেলাই শিখতে। এবার তোমরাও পারবে সবাই বাড়িতে বসে ইনকাম করতে। আমি বলছি প্রথমে তোমরা ইউটিউব থেকে দেখে নাও, দেখে শিখো, আর কোনো অনলাইন ক্লাসের প্রয়োজন হবে না। আমি যেভাবে ভিডিও তৈরি করে দিচ্ছি, তোমরা একবার মনোযোগ সহকারে দেখবে, অবশ্যই পারবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অবশ্যই পারবে। ফ্রকটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো ভিডিওটি কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।